নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে কী বার বলো তো, আজকে হচ্ছে না শুক্রবার না, বৃহস্পতিবার। ভুলে গেছিলাম, এই বারটা না আমার খুব গুলিয়ে যায়। তো বৃহস্পতিবার বেলা থেকে একটু তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটুখানি পাশে দেখো, সাবস্ক্রাইব করে। ডেলি তো ভিডিও দিতে পারছি না, তো যতটা যা দিচ্ছেই আর কি। হচ্ছে দাঁড়াও তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজছে 11:30 বেজে গেছে। তো এখন এই শুয়েছিলাম, স্নান টান হয়ে গেছে সকালবেলায়। বাবি থাকতে থাকতে আজকে স্নান টান সব সেরেছি। তো প্রত্যেক দিনই করে নিই, কারণ হচ্ছে এই শুয়ে পড়লে একটু ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়লে আবার উঠে স্নানে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। আর তোমাদের বলি জল গরম হয়ে যায়, ওই জন্য স্নানটা সেরে একেবারে শুই নিশ্চিন্তে আর কি। তো এখন কাজের মধ্যে শুধু স্নান করাটাই থাকে তো আমার, ওই জন্য ওটা সেরে শোয়ার চেষ্টা করি। আর আজকে টিফিনে ভাত খেয়েছি, কারণ কালকে রাতে আমি ডিনার স্কিপ করেছি বলতে ভাত খাইনি, খেয়েছি মুড়ি মাখা। ভাত খেতে ইচ্ছা করছিল না কালকে রাতে একদম। তো ওই নিয়ে তো বাবা খুব চেঁচামেচি করেছে। তো যাই হোক, আমি ভাত খাইনি কালকে রাতে, খেয়েছি হচ্ছে মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ, আলু সেদ্ধ এইসব দিয়ে মেখে দিতে বলেছিলাম মাকে, ওই খেয়েছি। আর আম খেয়েছিলাম একটা। তো খেয়ে বেশ ভালোই ঘুমিয়েছি। রাত্রিবেলা মা বলেছিল যদি খিদে পেয়ে যায় কলা ওখানে রাখা রয়েছে খাস, কিন্তু খিদে পাইনি। আর একটানা ঘুমিয়েছি কালকে রাতে। অন্যদিন রাতে তাও টুকটাক একটুখানি ঘুম ভেঙে যায়, কিন্তু কালকে রাতে দারুণ ঘুমিয়েছি, একদম সকালে উঠেছি। তো এরকম তো ঠিকঠাকই ঘুমিয়েছি, অসুবিধা হয়নি কিছু। আর যেটা বলছিলাম, কালকে রাতে ভীষণ ভালো বৃষ্টিও হয়েছে। তো এই ঘরে থাকলে যদিও বোঝা যায় না সেরকম একটা, কারণ সব জানলা টানলা দিয়ে শুতে হয় তো, আর এসি চলে। তো বাইরের কিছুই আমি বুঝে উঠতে পারি না। তো ঘরের মধ্যে ছিলাম, বাবি রাতে খেয়ে দিয়ে নামলে যখন বললো যে বাইরে ভালো বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু এই ঘরে থেকে কোনো লাভ মানে বোঝা কিছুই যায় না, এসি চালাতেই হয়। তো এই হচ্ছে ব্যাপার। মাদের জন্য একটুখানি ভালো হয়েছিল কালকে, কারণ বৃষ্টি হয়েছে। মারা তো জানলার নেটও কিনে নিয়েছে, কারণ ওই ঘরটায় প্রচণ্ড মশা। এই ঘরটাতেও বিকেলের পর থেকে তোমাদের বলি ভীষণ মশা থাকে। তো জানলার জন্য ওই জন্য বাবি মসকিউটো নেট কিনে দিয়েছে। তো জানলাটা খুলে শুয়েছিল কালকে, হয় এখন শুচ্ছে জানলা খুলেই। তো ভালো ঘুমাতে পারবে আশা করেছি, কারণ আশা করছি ভালো ঘুমিয়েছে কালকে, কারণ বৃষ্টি হয়েছে তো অসুবিধা হওয়ার কথাও না। বেশ ভালো বৃষ্টি হয়েছে কালকে, বলতে গেলে প্রায় সারা রাতই বৃষ্টি হয়েছে এরকম। তো এখন ওয়েদারও সেরকম একটা ভালো না, মানে রোদ সেরকম নেই, হালকা একটু ঝিমিয়ে রয়েছে এরকম আর কি। তো আমি এতক্ষণ যাবত ঘুমাচ্ছিলাম, মা এসে ডাকলো, একটা ওষুধ ছিল ওই জন্য মা ডাকলো বলে উঠলাম, না তো আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম। তো ভাবলাম চলো এবার ভিডিওটা শুরু করি। কালকে ভিডিও আপলোড করিনি, কি আপলোড করবো, এই বসে শুয়ে আছি, তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো ভাবলাম চলো কালকে ভিডিও দিই, আজকে ছোটোর ওপর কিছু একটা ভিডিও নিয়ে আসা যাক, ওই জন্য আর কি শ্যুট করো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি চলো দেখতে থাকো। তো তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে ওই 11টা 11:30 এরকম। তো খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। তো কি খাবো চিন্তা ভাবনা করতে করতে এখানে কলা রাখা ছিল, তো ভাবলাম চলো দুটো কলাই খাই, এখন তো আর কিছু খাওয়ার মতো নেই। তো দেখতেই পাচ্ছ গপ করে মেরে দিচ্ছি। আর এখন এই মানে মিষ্টির মধ্যে সেরকম তো কিছু খেতে ভালো লাগছে না, তো কলাটাই আমার ফলের মধ্যে খেতে ভালো লাগে, কলা আর আম। এখন তো এই দুটোই রয়েছে, তো এই দুটোই বাঁচিয়ে রেখেছে আমাকে বলতে পারো ফলের মধ্যে। আর কোনো ফলই আমার সেরকম খেতে ভালো লাগে না। তো কলাটাই মা কিনে দিয়ে গেছিলো, আর বাবা তো সব সময় কলা নিয়ে আসছে। তো এখন ফলের মধ্যে যেহেতু আমি এই দুটোই খাচ্ছি, তো মা আসলেও নিয়ে আসে, আর এখানে বাবাও কিনে রেখে দেয়। তো ওই দুটোই খাওয়া হচ্ছে এখন। তো একটা খেলাম, খেয়ে দিয়ে মনে হলো না আরেকটা খাই, তো তখন আরেকটা নিয়ে খেয়েছিলাম। তো
তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 8টা, পৌনে 8টা বাজে। তো টিভি দেখছিলাম এতক্ষণ যাবত, টিভি দেখে আসলাম। আর সন্ধ্যাবেলা খেয়েছি আম আর বেদানা। তো কাল মা বেদানা দিয়ে গেছিলো হাফ, কালকে খেয়েছিলাম আর হাফ ছিল, সকালে মা দিতে ভুলে গেছিলো, তো এখন কেটে দিল, খেলাম। খেয়ে দিয়ে এই চুলটা এসে বাঁধলাম। বাঁধা বিনুনিটা করেছি, আর সামনে থেকে এইগুলো তো যেরকম চলে আসে, এগুলো আটকানো যায় না। হেয়ার ব্যান্ড একটা দিলে ভালো হয়, কিন্তু হেয়ার ব্যান্ড দিয়ে না রাখতে পারি না, মাথার যন্ত্রণা দেয়। তো জানলা টানলাগুলো খুলিনি মশা টশার ভয়ে। আর অনেকদিন যাবৎ শাঁখা পলাগুলো পরিনি, তোলা ছিল। তো শাঁখাটা একটু নোংরা হয়েছিল। তো দুপুরবেলা সেই পেপসুডেন্ট লাগিয়ে রেখে দিয়েছিলাম। এখন ব্রাশ দিয়ে ঘষে আর পরলাম। তো দেখো একদম চকচক করছে। তো শাঁখা পলা ছাড়া হাতটা কিরকম একটা ফ্যাকাশে লাগে। এখন দেখছি গায়ে র্যাশ বেরিয়েছে, এখনই দেখলাম 3-4টে জায়গায় লাল সেই মশা কামড়ানোর মতো র্যাশ বেরিয়েছে। কি হচ্ছে ভগবানই জানে। তো যাই হোক, এখন ফ্যানটা চালাই, প্রচন্ড গরম হচ্ছে, আমি থাকতে পারছি না। তোমাদের সাথে রাতের মেনুর সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? 8:30টায় তো খাবো, তোমাদের দেখাচ্ছি রাতের মেনু আজকে কি আছে। আর দুপুরে আজকে খেয়েছি শুক্তো আর কই মাছের ঝাল। মানে মাছ তো কি বলবো, মানে খেতে ইচ্ছা করছিল না মাছটা, কিন্তু ওই কি দিয়ে খাবো। ভাতটাও মেখে ফেলেছিল, অতটা ভাত নষ্ট করাও যাবে না, ওই জন্য খেয়েছি। খেয়ে কি পরিমাণে গা গোলাচ্ছে, বাপরে বাপ। কই মাছ আমার একদম ভালো লাগে না, একদম। তো যাই হোক, খেয়ে নিয়েছি সকালে। আর রাতে বলেছি মাকে পেঁয়াজি আর ডিম ভেজে দিতে, পেঁয়াজি খেতে খুব ইচ্ছা করছে। তো মাকে বললাম, তো দেখি মা কি করে দেয়। তো না, তো জল ঢালা ভাত খাবো, অন্য কিচ্ছু খাবো না। তো যাই হোক, চল, প্রচন্ড গরম হচ্ছে, আর কথা বলতে পারছি না, ফ্যানটা চালাই। তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 9:30। তো বাবি অলমোস্ট এসে গেছে, বাড়ি পুরো ঢুকে গেছে আর কি, বাড়ির কাছাকাছিও এসে গেছে। তো বন্ধুরা, এখন বাজছে 9:30, তোমাদের সাথে কথা হচ্ছে। বাবি এসে গেছে, এতক্ষণ বাবির সাথে ফোনেতে কথা বলছিলাম। ও অফিস থেকে বেরিয়ে আমাকে ফোন করে, সেই থেকে ফোনেতে কথা বলতে ও বাড়ি চলে আসে, তারপরে ফোন রাখি। ওরও বোর ফিল হয় না আস্তে আস্তে, আর আমারও সময়টা কাটেই আর কি। তো মুখটা দেখছো চকচক করছে, মুখে মেখেছি ভিটামিন ই ক্যাপসুল। তো কটা ওই ডাক্তার দিয়েছিল আমাকে খাওয়ার জন্য, তো বন্ধ করে দিয়েছে, আর 3-4টে মতো বেশি হয়েছে। তো ওটাই কি করব, চুলে তো এখন লাগাতে পারছি না, কারণ শ্যাম্পু যেহেতু রোজ করতে পারছি না, আর ভিটামিন ই দিলেই শ্যাম্পু করতে লাগবে, একটা চিপচিপে ব্যাপার থাকে, ওই জন্য মুখে মেখেই তুলে দিচ্ছে এই আর কি। কালকেও মেখেছিলাম, আজকেও মেখেছি, মুখটা বেশ চকচক করছে, আর একটা চিপচিপে ব্যাপার থাকে। তো সকালে উঠেই আগে আমাকে মুখে ফেস ওয়াশ করতে হয়। তো যাই হোক, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, ওই যে ওখানে নাইটিটা মেলা, কারণ মুখটা আমি ফেস ওয়াশ না করে আমি রাতে শুতেই পারি না, কেমন যেন শরীরের মধ্যে একটা ইরিটেট ব্যাপার ফিল হয়। তো ওই মুখ ধুতে গিয়ে না জামাটা ভিজে যায়, ওই জন্য জামাটা চেঞ্জ করেছি। সকাল থেকে এই দুটো নাইটি অল্টারনেট করছি, একবার মুখ ধুতে গিয়ে এটা ভিজিয়েছিলাম, শুকোতে দিয়ে ওটা পরেছিলাম, আর ওটা ভিজে গেছে, শুকোতে দিয়ে এটা পরেছি। তো আর খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখনো থালা নিয়ে যায়নি, তো নিয়ে যাবে। তো তোমাদের বলেছিলাম দেখাবো, সে মাথা থেকে বেরিয়ে গেছে। আজকে মাকে বলেছিলাম হচ্ছে ওই কি বললাম, পেঁয়াজি আর ডিম ভাজা খাবো। তারপরে মাকে বললাম, তোমাকে আর গরমে ওসব করতে হবে না, ভাতে জল ঢেলে দাও আর আলু ভেজে দাও, আলু ভেজে দিয়ে পান্তা, ওই যাই বলো, পান্তা তো হয় না, আগে থেকে সকাল থেকে জল দিলে পান্তাটা হতো। তো যাই হোক, মা ওই জল ঢেলে দিয়েছিল, আর ওই লেবু দিয়ে আর আলু ভাজা দিয়ে আমার খুব ভালো লাগে পান্তাটা খেতেই গরমের মধ্যে। তো ওই খেয়েছি, খেয়ে দিয়ে মা এখনো থালাও নিয়ে যায়নি, নিয়ে যাবে। আর আমি ওষুধ যা ছিল খেয়ে নিয়েছি, এবারে শোবো। বাবিও এসে যাচ্ছে, একটু গল্প করি। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটাই। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ছোট্টর ওপর একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই জানিও। আর হচ্ছে ক্ষীর কদম খেতে ইচ্ছে করছে, মিষ্টি আমি সচরাচর খাই না সেরকম একটা, তো ক্ষীর কদম বাবিকে বললাম নিয়ে আসতে। তো মিষ্টির মধ্যে ক্ষীর কদমটাই আমার বেশি ভালো লাগে, আর সেরকম মিষ্টি কিছু আমি খাই না। হ্যাঁ, চন্দ্রপুলিটাও বেশ ভালো লাগে, কিন্তু চন্দ্রপুলি তো এখন কোথায়, ওসব এখন পাওয়া যায় না। তো এই তো ব্যাপার,
চলো আজের মতো এতটাই, অনেক কথা বলে নিলাম, হাঁপিয়ে গেলাম। ফ্যান অফ করে কথা বলছি তো, আর এসি চালাইনি এখনো পর্যন্ত, বাবি ঢুকুক তারপরে এসিটা চালাবো, কারণ হুট করে গরম থেকে ঠান্ডার মধ্যে ঢুকলে ওর ঠান্ডা লেগে যায়, ওই জন্য ও এসে বসবে তারপরে এসি চালাবো। তো চলো, গুড নাইট।